জয়গুরু সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আজকে এখানে দেবতা বা ইষ্টের পূজা, অর্চনা, সন্ধ্যা, প্রার্থনা, আরাধনা ইত্যাদির মূল তাৎপর্য কী, তা করতে হয় কিভাবে এবং কীভাবেই বা তার সার্থক হয়, সেই বিষয়ে ঠাকুরের ভাবধারায় কিছু আলোচনা। প্রসঙ্গটি নেওয়া হয়েছে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড থেকে। শ্রী শ্রী ঠাকুর বললেন যে এর প্রধান লক্ষ্য হলো চারিত্রিক অনুরঞ্জনা। দেবতার পূজা অর্চনা করতে গেলে আগে ইষ্টের ভাব অন্তরে জাগিয়ে তুলতে হয় এবং সেইভাবে নিজেকে অনুপ্রাণিত করে দেবতার স্মরণ মনন করতে হয়। সেখানে দেবতাও যে, ইষ্টগুরুও তিনি, সেইভাবেই স্মরণ মনন করতে হবে। তাকে স্মরণ করা মানে তার চলন, চরিত্র, গুণ, গরিমা স্মৃতিতে এনে অনুশীলনের ভিতর দিয়ে আয়ত্ত করতে চেষ্টা করা। আর মনন করা মানে ওই ভাব ক্রমাগত চিন্তার ভিতর দিয়ে নিজের মনোজগৎকে উচ্ছল করে তোলা, যাতে আমার নিজের আচরণ ও চরিত্র তাতে অভিষিক্ত হয়ে ওঠে। ওই ভাব অন্তরে এমনভাবে প্রদীপ্ত হওয়া চাই যে প্রত্যেকটি চলনের ভিতর তার ছাপ পড়ে, প্রত্যেকটা কথার মধ্যে, প্রত্যেক কিছুর মধ্যে যেন সেই ছাপ পড়ে। আর তার প্রভাবে যা কিছু ভাবা, বলা, করা, চলা, বোধ ও জানা, এক কথায় মানে সমগ্র ব্যক্তিত্বই ওইভাবে যেন বিনায়িত হয়ে ওঠে। তার মননের মধ্যে কিন্তু তার রূপটাও আছে। গুণের চিন্তা করতে গেলে গুণের অভিব্যক্তি যে রূপের ভিতর দিয়ে যে রকম হয় তার অনুধ্যান করতে হবে। কারণ গুরুকে মনে করতে গেলে, মনন করতে গেলে তার কথা বলার ভাব, তার বসার ভাব, তিনি কেমন করে ওঠেন, তিনি কেমন করে চলেন, তিনি কি বলতে ভালোবাসেন, তিনি বসার সময় হাতটা কোথায় রাখেন, পাটা কিভাবে রাখেন, তিনি কিভাবে তাকে কথা বলেন, এই যে সমস্ত কিছু নিজের মনের মধ্যে অনুধ্যান করতে হয়। আর তার সঙ্গে সঙ্গে সেগুলি হাতে কলমে আয়ত্ত করতে চেষ্টা করতে হবে, যেটা আমরা সকাল সন্ধ্যায় করতে থাকি। তার গুণগুলি আলাদা আলাদা করে খুঁটিনাটিভাবে এবং সবগুলি একসাথে করে সামগ্রিকভাবে অভ্যাসগত করে তোলবার চেষ্টা করতে হবে প্রতিনিয়ত, প্রতিদিন। তবে এটা অনেকটাই কঠিন, একদিনে হয়ে ওঠে না, হবে না, এতে সময় লাগবে, কিন্তু তাই বলে ছেড়ে আসা যাবে না। তাই একটা মুগ্ধ ভাব, একটা আকুল নাছোড়বান্দা সম্বেগ, নিষ্ঠা নিয়ে লেগে থাকতে হবে। তার রকমে অভিষিক্ত হয়ে সেই রকম হয়ে নিজেকে চলতে হবে। বিরক্তি বোধ করে সরে গেলে হবে না। সঙ্গে সঙ্গে যে আশেপাশের পরিবেশটাও রয়েছে তাদেরও ওইভাবে ভাবিয়ে তুলতে হবে। ভাবের মধ্যে আছে হওয়া আর হতে যা করতে হয় তা করা। দেবতার পূজা অর্চনা সার্থক হয় এমনতর করেই। ইষ্ট আরাধনা করতে গেলেও চাই পুঙ্খানুপুঙ্খ অনুশীলন, তার নির্দেশগুলিকে বাস্তবে মূর্ত করা, তার চলন, চরিত্র, আচার, ব্যবহার, কথাবার্তা নিজের বৈশিষ্ট্য অনুযায়ী নিজের ভিতরে আত্মকৃত করা। আরাধনা বলতে গেলে নানা রকম আছে, সে বিষয়ে পরে আলোচনা করব। আজকে এটুকুই থাক। সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু। সকলে সুস্থ ও সুন্দর থাকবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয়গুরু, বন্দে পুরুষোত্তম।